সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাকে শুনবার জন্য। আমার আজকের আলোচনার বিষয় আম, বেগম খালেদা জিয়ার রাজস্বিক বিদায়। তিনি আহ, গত 30শে ডিসেম্বর সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। আহ, তার মৃত্যুকে কেন্দ্র করে আসলে অনেক আলোচনার জন্ম দিয়েছে। তিনি আসলে আমাদেরকে ছেড়ে চলেই গেছেন গতকাল। আজ আমি যখন ভিডিওটা করছি ঠিক সেই সময় খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। আজ দুপুরে খালেদা জিয়াকে সকাল থেকে আহ, তারকে দাফনের যেমন জানাজার ব্যাপারে যে প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেটি নিয়ে পুরো জাতি খুবই আবেগপ্রবণ ছিল। সকালে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় প্রটোকলে, নিরাপত্তা জোরদারের মাধ্যমে উম, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। দুপুরে বাদ আসর বাদ জোহর জানাজার সময় নির্ধারণ করা হলেও সঠিক সময় জানাজা করা যায়নি, কারণ মানুষের যে মুহুর্মুহু উপস্থিতি, মানুষের যে আবেদন, মানুষ যে বেগম খালেদা জিয়ার প্রতি যে শেষ শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এসে আহ, তারা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আহ, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটে। আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর, আহ, নারী পুরুষ যে কোনো বয়সের যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন। বলা চলে যে আহ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে মিরপুর, শ্যামলী, ফার্মগেট, কারওয়ান বাজার, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, মানে পুরো এলাকাটা জনসমুদ্রে পরিণত হয়, লোকে লোকারণ্য হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষের এত উপস্থিতি, যেটি বাংলাদেশের ইতিহাসে একটা বিশাল গুরুত্বপূর্ণ মাইল ফলক। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেছেন, কিন্তু খুব ঘটা করে যে আসলে জানাজা সেটি কিন্তু অনেকের ভাগ্যে জোটেনি। এটা হচ্ছে অনিবার্য বাস্তবতা। কিন্তু এই অর্থে বেগম খালেদা জিয়া অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ। তিনি আহ, রাষ্ট্রীয় ক্ষমতায় এই মুহূর্তে না থাকলেও তিনি আসলে একটা সুযোগ সৃষ্টি হয়েছে তার জন্য, যেহেতু সরকার পরিবর্তনের পরে আহ সঙ্গত কারণে আওয়ামী লীগের পরে বিএনপি সবকিছুতে সামনে এগিয়ে আসার কথা ছিল, কিন্তু সে অর্থে বিএনপি বোধহয় ক্ষমতার স্বাদ আস্তে আস্তে পেতে শুরু করেছে। দর্শক বলে রাখি, বেগম জিয়ার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি ছিল লাল সবুজের পতাকায় ঢাকা ছিল। তার নিরাপত্তা বিধান করার জন্য 10,000 পুলিশ এবং প্রশাসনের প্রত্যেকটি সেনাবাহিনী সহ এসবি, পুলিশ, র্যাব, বিজিবি, সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সাথে আজকে এই দিনটি দায়িত্ব পালন করেছে। দর্শক, লক্ষ লক্ষ মানুষের কথা তো বলছি, কিন্তু কত লক্ষ মানুষ বেগম জিয়ার জানাজায় উপস্থিত হলেন। আহ, বিভিন্ন সূত্র বলছে, কেউ বলছে যে 24 লক্ষ, কেউ বলছে তারও বেশি, কেউ বলছে 20 লক্ষ, কেউ বলছে 15 লক্ষ। সংখ্যাটা পরিমাপ করা খুবই কঠিন। হয়তো তারা টেলিকমিউনিকেশনের মাধ্যমে অথবা গুগল অ্যাপস এর মাধ্যমে, যেভাবে হোক আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা অনুমান করতে পারে, কিন্তু এক্স্যাক্টলি তথ্য কিন্তু আসলে নিরূপণ করা সম্ভবপর হয়ে ওঠে না। কিছুদিন আগে এক নেতার মৃত্যুতে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, কিন্তু সবকিছু ছাপিয়ে, যে একসময় বলা হতো যে শহীদ জিয়ার জানাজা অনেক মানুষ হয়েছে, কিন্তু সব থেকে ছাড়িয়ে কিন্তু বেগম জিয়ার জানাজার মধ্যে যে লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি, সেটি কিন্তু প্রমাণ করে বেগম জিয়ার জনপ্রিয়তা, বাংলাদেশের গণতন্ত্র বিকাশে ও বাংলাদেশের সংকটে বেগম জিয়ার যে অবদান, সেটি কিন্তু আহ, একটা বার্তা দেয়। এখানে শেষ নয়, বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছে বিদেশি বন্ধুরা। আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছেন
পাকিস্তানের ডেপুটি স্পিকার এসেছেন, মালদ্বীপ থেকে এসেছেন, ভুটান থেকে এসেছেন, আশেপাশের বন্ধু রাষ্ট্রগুলি থেকে কিন্তু তারা এসে কিন্তু যে কূটনৈতিক যে ভাষা সেটি কিন্তু তারা আবারও প্রয়োগ করলেন। তো অ্যাকচুয়ালি চোখের জলে মানুষের ভালোবাসা নিয়ে তিনি আজকে বিদায় নিয়েছেন। 3টা 4 মিনিটে তার জানাজা হয়। বাইতুল মোকাররমের খতিব তিনি জানাজা পড়ান। আহ, আহ, জানাজার মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আহ, বেগম জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তিনি বক্তব্য রাখেন। আহ, বেগম জিয়ার জীবনী নির্ভর বক্তব্য রাখেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান। আহ, এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে আসলে তিন বাহিনীর যে উপস্থিতি, তারা কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় তার কফিন কবরে রাখে। এই সময় কিন্তু বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সর্বপ্রথম শ্রদ্ধা জানাই রাষ্ট্রপতির সামরিক সচিব, এরপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। আরো আরো অন্যান্য কূটনৈতিক আহ, দেশের বন্ধুরা কিন্তু এসে শ্রদ্ধা জানিয়েছেন। আজকের বেগম জিয়ার মৃত্যুর খবরকে বিশ্ব গণমাধ্যমগুলো খুবই গুরুত্বের সাথে তার এই খবরটি প্রচার করেছে। এটি নজরে এসেছে সারা আহ, পৃথিবীতে। আজকে এটি একটি আলোচিত ঘটনা ছিল। আজকে ছিল এই বছরের 2025 সালের শেষ দিন। আজকে শেষ দিনে কিন্তু তিনি সমাহিত হলেন, চির শান্তিতে তিনি চলে গেলেন। আহ, শেষ মুহূর্তে তিনি শায়িত হলেন তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই কিন্তু তিনি শায়িত হয়েছেন। নিঃসন্দেহে এটি একটি সৌভাগ্য আহ, একজন নারীর জন্য। তো তার এই আহ, তার এই প্রস্থান, রাজনীতির এই অস্থির সময়ে তার যে বিদায়, এটি কিন্তু আমাদের রাজনীতিতে একটা শূন্যতা আসলে সত্যিকার অর্থে তৈরি করেছে। আহ, মানুষের মধ্যে সে আবেগ অনুভূতি আমরা লক্ষ্য করেছি। বিদেশি গণমাধ্যম এখানে আহ, এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে সম্প্রচার করেছে। একই সঙ্গে বাংলাদেশের টেলিভিশন, সংবাদপত্র থেকে শুরু করে যে কোনো মিডিয়া কিন্তু খুবই গুরুত্বের সাথে প্রচার করেছে। বেগম জিয়া দীর্ঘ 4 দশকের যে রাজনীতি, এই রাজনীতির তার যে অবদান বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের উন্নয়ন, কূটনীতিতে, এই বিষয়গুলো কিন্তু নানান অর্থে, নানান ভাবে, নানান প্রশংসায়, নানান অভিধায় বিদেশি বন্ধু এবং গণমাধ্যমে এটি উঠে আসছে। তো সত্যিকার অর্থে এটা বলা যেতেই পারে যে এটা একটি রাজকীয় বিদায়। এখানে তিনি শান্তিতে ঘুমাক, তিনি যেখানে আছেন তিনি নিশ্চয়ই ভালো থাকবেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ভুল ত্রুটি ক্ষমা করে তাকে শান্তিতে রাখবেন, এই প্রত্যাশা করছি। ভালো থাকবেন। কথা হবে অন্য আলোচনায়।